আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনি আমি কতটুকু জানি আমাদের তৃতীয় খলিফা হজরত উসমানের বিরুদ্ধে, কিন্তু হজরত উসমানকে আমরা যতটুকু জানি তার থেকে কতটুকু মানি সেই বিষয়টা নিয়েও আপনার সামনে আসছি। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ছিলেন আরবের অন্যতম ধনী বা গণী ব্যক্তি। গণীদেরকেই ধনী বলা হয়। ইসলামের সেবায় তিনি অকাতরে অর্থ ব্যয় করেছেন, শেষ পর্যন্ত প্রাণও বিসর্জন দিয়েছেন। তার 12 বছরে 644 থেকে 655 খ্রিস্টাব্দে খেলাফতের কালের প্রথম 6 বছরের খুব শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সমৃদ্ধ বিজয়ের এক গৌরবময় সূচনা হয়েছিল। কিন্তু পরের 6 বছর ইহুদিদের চক্রান্তে ও মুনাফিকের মাধ্যমে মুসলমানদের বা মুসলিমদের মধ্যে অসন্তোষ, বিশৃঙ্খলা, অরাজকতা, বিদ্রোহ, সবশেষে রক্তপাতের মতো করুণ কাহিনী ঘটে, যা মর্মান্তিক রূপে রূপান্তরিত হয়। খলিফা উসমানের বিরুদ্ধে অভিযোগ ও তার অসরতা বা অসত্যতা। ক্রুচক্করি ইহুদি, এখনও যেমন ইহুদিরা আমাদের আল আকসা নিয়ে বিভিন্নভাবে প্রতারণার দায় করে ইহুদিদের দ্বারাই আমরা আক্রান্ত হচ্ছি। কুচক্রী ইহুদি চক্রান্তে অস্থির মত্ত বিদ্রোহী ভাবাপন্ন কতিপয় মুসলিম হজরত উসমানের সরলতা, অকৃত্রিম মানবপ্রেম, উদারতা, ধর্মনিষ্ঠতার সুযোগ নিয়ে তার বিরুদ্ধে কয়েকটি তথাকথিত অভিযোগ উপস্থাপন করল। এখানে সেগুলির উপর বলবো পরে। আজকে যেটা বলা হচ্ছে, হজরত উসমানের বিরুদ্ধে অভিযোগ যেগুলো করেছিল তার সত্যতা আদৌ নেই, সেগুলো তিনি কোনো সময় করেননি। অথচ আমাদের মতোই মুসলমান যারা চকলখড়ি মুসলমান, যারা ইসলামের উপরে থেকে মুনাফিকের মতো কাজ করেছে, তারাই মুনাফিকের মতো কাজ করে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু আরবের অন্যতম ধনী একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রথম 6 বছর এত শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা দিয়েছিলেন, তা কল্পনার অতীত। তিনি তার নিজস্ব সব কিছু ব্যয় করে ইসলামকে সুন্দর শাসনে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মতো কিছু নামধারী মুসলিম তখনও ছিল। সেই সব মুসলমান সমাজের ভিতরে থেকে, মুখের ভিতরে থেকে তার উপরে পিছু পা হয়ে মুনাফিকের পরিচয় দিয়ে ইহুদিদের সঙ্গে হাত করে আমার প্রিয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিল। এই যদি আমাদের ধ্যান ধারণা হয়ে থাকে, তাহলে এই জাতির পরিবর্তন হবে কোথা থেকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।